আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাবার সম্পত্তি একটি ভুলের কারণে হারাতে হচ্ছে। আপনি যদি একটি ভুল করেন, সেই ভুলের কারণে আপনার বাবার সম্পত্তি অর্থাৎ পৈতৃক সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি যেটাই বলেন না কেন হারাতে হচ্ছে। কোন সেই ভুল, সেই ভুলটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যে বাবার সম্পত্তি কেন হারাতে হবে। এই বাবার সম্পত্তি কিন্তু পৈতৃক সম্পত্তি, আবার মায়ের সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। অনেক সময় দেখা যায় দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা যায়, নাতি নাতনিরা দাদার সম্পত্তি পাবে। 1961 সালের 15 জুলাইয়ের পরে যে সকল বাবারা মারা গেছে, দাদা জীবিত আছে, তাহলে সেটি কিন্তু পৈতৃক সম্পত্তি না, সেটা হলো পূর্বপুরুষের সম্পত্তি, দাদার সম্পত্তি। সেই সম্পত্তি কিন্তু সন্তানরা পাবে, নাতিরা পাবে। এই জন্যই কিন্তু বলা হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। তো এই যে সম্পত্তি, এই সম্পত্তি কোন কারণে হারাতে হয়? একজন ব্যক্তি যখন জীবিত থাকে, তখন তার নামে যত সম্পত্তি থাকে, এই সম্পত্তির সম্পূর্ণ মালিকানা কিন্তু তার। সে হতে পারে মা, হতে পারে বাবা। এই মালিকানা নিয়ে তিনি তার সম্পত্তি বেচা বিক্রি যা কিছু তাই করতে পারে। তার সন্তানদেরকে দিতেও পারে, নাও দিতে পারে। তিনি একমাত্র সিদ্ধান্তকারী, তিনি যেখানে খুশি সেখানে সম্পত্তি হস্তান্তর করতে পারে। কিন্তু এই সম্পত্তি নিয়ে কথা বলতে গেলে মৃত ব্যক্তিকে সামনে রেখে কথা বলতে হবে। তাহলে এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তখন তার রেখে যাওয়া যে সম্পত্তি থাকবে, অর্থাৎ তার মূল জোতে যে সম্পত্তি থাকবে, ভূমি অফিসে তার নামে যে সম্পত্তিটুক থাকবে, এই সম্পত্তি একটি অবিভক্ত সম্পত্তি হিসেবে থাকবে। 5টা দাগে সম্পত্তি রাখলেও 5টা দাগে সম্পত্তি অবিভক্ত সম্পত্তি থাকবে। এই সম্পত্তির মালিকানায় মৃত ব্যক্তি নিজে একা। এই সম্পত্তি যদি ভাগ বাটোয়ারা না হয়, যতদিন পর্যন্ত ইসলামী শরিয়া বলেন, প্রচলিত আইন বলেন, ফারায়েজ মোতাবেক, হিস্সা মোতাবেক যদি ভাগ বাটোয়ারা না হয়, ততদিন পর্যন্ত এই সম্পত্তি মৃত ব্যক্তির নামেই থেকে যাবে। কারণ এই সম্পত্তি ভূমি অফিসে এই মৃত ব্যক্তির নামে এন্ট্রি করা, ভূমি অফিসে মৃত ব্যক্তির নাম লিপিবদ্ধ করা, তার নামে খাজনা চলতেছে, তার নামে নামজারি করা। তাহলে যে সকল ওয়ারিশা আছে, এই ওয়ারিশা এই সম্পত্তি তাদের 1 নম্বরে হচ্ছে আপোষ বন্টননামা দলিল করতে হবে। আপোষ বন্টননামা দলিল করে বিভক্ত করে তাদের ইচ্ছা মতো যে যেখান থেকে সম্পত্তি নিক, আপোষে ভাই বোন মিলে, মা জীবিত থাকলে মা, সবাই মিলে আপোষে করে একটি দলিল করে নিবে। তারপরে তাদের সেই কাঙ্ক্ষিত যে পয়েন্টটি, যেই ভুলটি তারা করে থাকেন, সেটি হচ্ছে নামজারি। এই নামজারিটি যদি করে একক মালিকানা অর্জন না করেন, আপনারা যে যেখান থেকে যেই ধরনের কথাই বলেন না কেন, যাদের জমি আছে, যারা এসিল্যান্ড অফিসে যান, যারা তহসিল অফিসে যান, যারা জেলা ডিসি রেকর্ড রুমে যান, তারাই বুঝবেন যে এই সকল সমস্যা ফেস করতে কতটুকু কষ্ট হয়। আপনি একটি খতিয়ান চাইতে গেলেও কিন্তু পাওয়া যায়। তাহলে আপনি যে ভুলটি করতেছেন, সেই ভুলটি আজকে সংশোধন করে নেন। বাবা মায়ের মৃত্যুর পরে রেখে যাওয়া সম্পত্তি যারা গার্ডিয়ান হিসেবে থাকেন, বড় ভাই হোক আর বড় বোন হোক, সবাইকে ডেকে আপোষ বন্টননামা দলিল করে সেই সম্পত্তি ভাগ করে যার যার ব্যক্তি মালিকানা দিয়ে দেবেন। একসাথে বসবাস করেন, কোনো সমস্যা নেই। এবং নামজারি 100% করবেন। এই নামজারি যখন করবেন, তখন কিন্তু নিজেরা ব্যক্তি মালিকানা অর্জন করবেন। আর এই ব্যক্তি মালিকানা অর্জন করার পরে আপনার সম্পত্তি অন্য কেউ বিক্রি করতে পারবে না। আর বিক্রি যখন করতে পারবে না, জমিও হারাবে না। আর যদি এই আপোষ বন্টননামা দলিল আর নামজারি যদি না করেন, তাহলে আপনার জমি হারিয়ে যাবে। এই জন্যই যে এই অবিভক্ত সম্পত্তি থেকে আপনি মনে করেন চলে যাবেন বিদেশ, সম্পত্তি রেখে আপনি দূর দূরান্তে চাকরিতে চলে যাবেন, বাবার পৈতৃক ভিটায় থাকবেন না। যে ভাই বোনেরা এই পৈতৃক ভিটায় থাকবে, তারা অভাব অনটনের কারণেই হোক আর উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হোক, এই সম্পত্তি একের পর এক বিক্রি করে দিবে। আর এই যখন বিক্রি করে দিবে, তখন কিন্তু এই অবিভক্ত সম্পত্তি থেকে কিন্তু বিক্রি হবে।
যতবার বিক্রি করবে তারপরেও যিনি বিক্রি করবেন তিনি কিন্তু সেই অবিভক্ত সম্পত্তির অংশীদার হিসেবে থেকেই যাবেন। আর যিনি বিক্রি করবেন, বিক্রি করে টাকা পয়সা অর্থ যা আছে তিনি নিবেন, আর যিনি ক্রয় করবেন তিনি বিপদে পড়বেন। তাহলে বিক্রি করার 20 বছর পরে এসে বলবেন আমার সম্পত্তি ফিরে আনতে আদালতে মামলা করতে হবে। আপনি আদালতে মামলা করলে সেই মামলা চলে, সেই মামলার রায় আপনার পক্ষে আসা দুরূহ ব্যাপার, অনেক সময় লেগে যাবে। কিন্তু সময় থাকতে যদি আপনারা এই ভিডিও মোতাবেক যদি আপনাদের সম্পত্তি যদি সঠিকভাবে আইনগত দিক থেকে সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন মেনে যদি আপনারা ঠিক এই কাজটি করেন, এই ভুলটি না করে যদি আপনারা আপোষ বন্টননামা দলিল করে নিজেদের নামে নামজারি করে যদি রাখেন, তাহলে আপনারা ভাই বোন যারা আছে তারা একত্রে বসবাস করেন, একান্নবর্তী ফ্যামিলি হিসেবে বসবাস করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্মে এসে কোনো ঝই ঝামেলা করবে না, মামলা মোকদ্দমায় যাবে না। তার তখন দেখবে যার যার বাবা তার মা সবার নামে আলাদা আলাদা দলিল আছে, তাদের নামে নামজারি করা আছে। এই জন্যই বলা হয়েছে যে একটি মাত্র ভুলের কারণে কিন্তু বাবা মায়ের সম্পত্তি হারাতে হচ্ছে। কারণ আপনি যতটুক সৎ, আপনি যতটুক সহজ সরল, আপনার অন্য যারা শরিক আছে, অন্য যারা অংশীদার আছে, সহ শরিক আছে, তারা কিন্তু সেই বিষয়টা একটু নেগেটিভে চিন্তা করলে করতেও পারে। এই বিষয়টা কিন্তু আপনাদের ভাবতে হবে। তাই আমার রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের সম্পত্তি আপনারা আপোষ বন্টননামা দলিল করে নামজারি করে নেবেন। এখন বর্তমানে তথ্যপ্রযুক্তি জামানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে নামজারি করা হয়েছে, এবং সেখানে আপোষ বন্টননামা দলিল ছাড়া কিন্তু আপনি নামজারিও করতে পারতেছেন না। তাহলে আপনাদের এই কার্যক্রমটি আপনারা সম্পূর্ণভাবে শেষ করে রাখবেন। আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01797093536। আমি আবার বলছি 01797093536। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।